আজকের আমার ব্রাইডের হেয়ার দেখে আমার সেই পুরনো হেয়ারের কথা মনে পড়ে গেল। পুরনো হেয়ার কেন বললাম সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। তার আগে বলে নিই, আজ কিন্তু আমি চলে এসেছি আমার ফার্স্ট রিসেপশন ব্রাইডাল লোকেশানে। তো আমার এই ব্রাইডের কোনো ডিমান্ডই ছিল না তেমন, জাস্ট আমাকে বলেছিল দিদি আমি একটু ওপেন হেয়ারের মধ্যে কিছু করতে চাই। তো সেই অনুযায়ী আমি ব্রাইডকে ওপেন হেয়ারের মধ্যে হেয়ারস্টাইলটা করে দিয়েছিলাম। আর আমার এই ব্রাইডের হেয়ার ছিল অনেকটা ভলিউমের হেয়ার, অনেকটা ফোলা টাইপের হেয়ারগুলো। তো আমার অ্যাসিস্ট্যান্ট তো পুরো হাঁপসে উঠেছিল কার্ল করতে করতে, আমিও হাঁপসে গিয়েছিলাম, বাট অতটাও না যতটা আমার অ্যাসিস্ট্যান্ট হয়েছিল। বিকজ আমার অ্যাসিস্ট্যান্ট পুরো হেয়ারটা কার্লস করেছে, আমি জাস্ট ফ্রন্টের দিকে ডিজাইন করে কিছুটা পার্ট কার্লস করেছি। তো সেই কারণে এখন আমি তোমাদের সাথে শেয়ার করি কেন বললাম যে আমার পুরনো হেয়ারের কথা মনে পড়ে গেল। বিকজ এখন আমি আপাতত স্ট্রেটনিং করিয়েছি, তবুও অনেক দিন হলো করেছি, সেই আমার বিয়ের 2 মাস আগে করিয়েছিলাম। আমার বিয়ে হয়েছে মোটামুটি 2 বছর হতে চললো। তো সেই 2 বছর আগে করিয়েছিলাম, সেই স্ট্রেটনিং ব্যাপারটাও এখনও আছে। বাট আমার আগের হেয়ার ছিল সেম আমার এই ব্রাইডের মতো, এই টাইপেরই বাউন্সি একটি ভলিউম অ্যান্ড ফোলা টাইপের হেয়ার ছিল। তো সেই কারণেই আমার সেই পুরনো হেয়ারের কথা মনে পড়ে গিয়েছিল ব্রাইডে যখন হেয়ার স্টাইলটা করছিলাম। যদিও বা আমার হেয়ার অনেকটা বড় হচ্ছে অ্যান্ড যেগুলো নতুন গজাচ্ছে সেগুলো সেই আগের মতোই হালকা একটু ফোলা অ্যান্ড বাউন্সি টাইপের হচ্ছে, বাট ততটাও না যতটা আগে ছিল। তো সেই কারণেই আমার আপাতত বর্তমানের হেয়ার দেখতে দেখতে আমি ভুলেই গিয়েছিলাম যে আমারও হেয়ার একটা টাইমে আমার এই আজকের ব্রাইডের মতো ছিল। তো সেই কারণেই স্পেশালি আমার বেশি মনে পড়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার ব্রাইডের মেকআপ ডান, এখন আমি হেয়ারস্টাইল করব। আর আমার আজকের এই ব্রাইডের ফেসটা যেহেতু একটু চাপা ছোট টাইপের ছিল, তো আমার মনে হয়েছে হেয়ারস্টাইলটা একটু ভলিউম দিয়ে কোনো হেয়ারস্টাইল করলে ফেসটা কভার করবে, তো বেশি বেটার লাগবে। সেই কারণেই আমি একটু হালকা ফোলা টাইপের হেয়ারস্টাইল করিয়েছি। আর এই যে এখন আমি সিঁদুর পরিয়ে নিচ্ছি। জানো তো, আমি যখন সিঁদুর পরাই আমার ব্রাইডদের তখন আমার একটি রিলসের কথা মনে পড়ে যায়। তোমরা কি গেস করতে পারছো আমি কোন রিলসটার কথা বলছি? যদি গেস করতে পারো তো আমাকে কমেন্টে জানিও। আর আমার এই ব্রাইডও দেখছি ওড়না নিয়ে রেখেছে, এই ওড়নাটা না এখন বেশ ট্রেন্ডিংয়ে চলছে। ভালো লাগছে। আজকাল বেশিরভাগ রিসেপশন ব্রাইডদেরই দেখা যাচ্ছে মাথায় ওড়না দিয়ে লুক ক্রিয়েট করা, আর আমার তো বেশিরভাগ রিসেপশন ব্রাইডদের মাথায় ওড়না থাকেই। তো যাই হোক, এখন এই জিনিসটা বেশ ট্রেন্ডিংয়ে চলছে, বেশ ভালোও লাগে দেখতে। যাই হোক, আমার করা আজকের এই মিষ্টি রিসেপশন ব্রাইডাল লুকটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবে, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিবে, অ্যান্ড যারা আমার ফেসবুক পেজ থেকে নতুন দেখছো তারা ফলো করে দিবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো তবেই। সো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আর আমার আজকের এই ব্রাইড কিন্তু ভীষণ লম্বা ছিল, আর তার মধ্যে পড়েছিল হিল, তো ব্রাইডকে আরও লম্বা লাগছিল। সো ভিডিওটি এই পর্যন্তই, ব্রাইডের কাছে শুনে নেওয়া যাক তার কেমন লেগেছে। আচ্ছা কোয়েল, তো তোমার আমার কাছে সেজে কেমন লাগলো বলো? খুবই ভালো লাগলো আমার তোমার কাছে এসে, প্রথমবার সাজলাম। হ্যাঁ, সুন্দরভাবে ভাবতে পারিনি। আর তুমি তো জানোও না যে আমি তোমাকে সাজাবো তোমার রিসেপশনে, পরের দিকে জেনেছিল অবশ্য, ফার্স্টের দিকে। তো এক্সপিরিয়েন্স কেমন ছিল? খুবই ভালো। ঠিক আছে, আসছি তাহলে, বাই। ঠিক আছে।